মানে আপনি একটা গ্রামের থেকে ইউটিউবে কাজ করছেন আর আপনাকে একটু টন কাটাকাটি শুনতে হবে না? মানে গ্রামের মধ্যে থেকে আপনি ইউটিউবে কাজ করছেন আর আপনাকে কথা শুনতে হবে না, এটা মানা যায় না। সবাই আপনাকে বলবে কম বেশি। বাট শেষ যাত্রা এই যে আমাদের শ্মশান ঘাট, এই আমাদের সবার শেষ। এইটা নতুন হচ্ছে, এটা এখন কাজ কমপ্লিট হয়নি নাকি? বেশ, সবাইকে গুড মর্নিং। খুব সকালবেলা আজকে উঠেছি, উঠে ফার্স্টে এই দিকে হাঁটতে এসেছিলাম এবং হাঁটতে এসে হেঁটে আবার বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে এখন সবে অল্প অল্প আকাশ পরিষ্কার হচ্ছে আর এখন দেখতে পাচ্ছেন জালটা নিয়ে বার হয়েছি মাছ ধরতে যাবো বলে। বাড়িতে কিন্তু এখনও কেউ ওঠেনি, মৌমি তারা সবাই আরামসে ঘুমাচ্ছে। পুরো আকাশগুলো ক্লিয়ার হয়নি চারিদিকে দেখুন, সবাই মানে অল্প অল্প করে আর কি পরিষ্কার হচ্ছে। সকাল সকাল বেরিয়েছি এই কারণে, কারণ সকাল সকাল যদি জাল নিয়ে মাছ ধরা যায়, মাছ ধরা হয়ে গেলে স্নান করে নেবো, সারাদিন ফ্রি থাকবো। কারণ খুব ভোরে ভোরে উঠছি তো এখন, তো চ্যান করে নিলে একটা ফ্রি থাকি আমি, মানে ঘুমটা আসে না, নাহলে একটা ঘুম ঘুম ভাব চলে আসে। তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম নদীর চড়ে। এখন ফার্স্ট কেবল মারবো আর দেখা যাক কী পড়ে। জয় মা গঙ্গা। আর নদীতে এত পানা ভাসছে, কোথার থেকে আসছে জানি না, প্রচুর পানা ভেসে ভেসে আসছে। বাবা, ফার্স্ট কেবলে বেঁধে গেল। এইসব জায়গায় তো বাঁধার কথা না। তখন ফার্স্ট কেবল পুরো খালি, কিছুই করলো না। তো ফ্রেন্ড আজকে কপাল খারাপ মনে হচ্ছে, 2 নম্বর খেয়েও খালি। আমি ক্যামেরাটা আপাতত বন্ধ করছি, মাছ ধরলে তারপর এখন থেকে অন করে দেখাবো। তো ফ্রেন্ড 3 নম্বর খেপে এসে একটা চিংড়ি হয়েছে, মোটা থেকে হন্যে চিংড়ি দেখুন। যাক, বৌনি তো হয়েছে, এটাই ভালো। নদীতে বহুত কষ্ট করলাম কিন্তু কোনো মাছই হলো না, তাই এখন জাল দিয়ে এসেছি খালে। এখান থেকে যদি মাছ হয় তো ভালো, না হলে বাড়ি যেতে হবে। তো এখানে নদী থেকে ওঠার সময় একজনকে আপনারা দেখছিলেন, জানি না উনি কী করছেন, মানে গান করছেন, তবে ওনার গানের কথার ভাষা বোঝা কঠিন, কিন্তু যেটা আর কি বুঝতে পারছি মনে হলো মা আয়, এই কথাটা বলছে। আর একটু পাগলা মতো আছে, বেশ অনেক দিন ধরে আমাদের গ্রামে ঘুরে বেড়ায়, শুধু আমাদের গ্রামে না, আমার শ্বশুরবাড়িতেও আমি কয়েকবার দেখেছি একে। তো জানি না কী করছে, ধ্যান করছে, গুণ করছে। উনি একজন অঝা, আবার মানে ও লোকের রূপ অন্যরকম, মানে কখন কী করে আমি জানি না। একবার ওনার কাছে পুরো অনেক ছোটোবেলায় আমরা বান্ডেল বান্ডেল টাকা দেখেছিলাম, জানি না কোথার থেকে এসছে। উনি আবার গুণিন, হাত চালায়, আবার উনি গাছ গাছড়া তুলে মানে ওষুধ বানায়, জানি না, মাল্টি ট্যালেন্টেড আর কি। আসলে উনি কে কী জানা যায় না। খালে এক খাবন মারলাম, পড়িনি, এখন সামনের দিকে মারবো, যদি হয় ভালো, না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কারণ কী বলুন তো, বাড়ি গিয়ে তাড়াতাড়ি মাছ কিনে এনে দেবো মমি থেকে, নাহলে খাওয়ার মাছ না হলে সমস্যা। কী বলুন তো, অ্যাকচুয়ালি সকাল হলে মাছ জোগাড়টা এই কারণেই করি, কারণ আমাদের ছোটো বাচ্চা আছে, তো মমিতে একবার রান্নাঘরে ঢুকলে ও সব রান্না করে বেরোলে সবচেয়ে বেটার হয়। তার কারণ কাঠের উনানে রান্না, কাঠ বারবার ধরানো একটা বিশাল ঝামেলার ব্যাপার। চেষ্টা করা হয় যে সকাল সকাল জোগাড় করে দেবো ওকে, ও সকাল সকাল রান্না করে ফ্রি হয়ে যাবে। আর আমারও কাজ থাকে, সেই কাজগুলো আমি করতে পারি, কারণ বাবুকে আমাকে ধরে রাখতে হয়, যতক্ষণ কাজ করে আমি বাবুকে ধরে রাখি। ফ্রেন্ড খালেও কষ্ট করে কিছুই পড়ছে না, তাই এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে চ্যান ট্যান করে দরকারে বাজার থেকে গিয়ে কিছু মাছ টাছ এনে দেবো। মানে কষ্ট লাগছে সকালবেলা না খেয়ে এত কষ্ট করে, আর যদি মাছ না হয় তাহলে কীরকম লাগে, তো সেটাই লাগছে আর কি। তো ফ্রেন্ড সকালবেলা নদীর থেকে মাছ ধরতে ধরতে বাড়ি চলে আসলাম, হলো না বলে, আর এখন এসে পাশে আমার আর এক ঠাকুমার পুকুরে চিংড়ি মাছ ধরে দিচ্ছিলাম। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি নদীমাতৃক এলাকা, ঠিক আছে, নদীমাতৃক এলাকায় থাকা কী লাভ সেটা আপনাদেরকে বোঝায়। মানে নদীতে, আমাদের পাশে নদীতে আমরা জাল টানি, পোনা ধরি, পোনা ধরে সেই মেথি চিংড়ি, বাচ্চা চিংড়ি যেগুলো থাকে সেগুলো সব পুকুরে এনে ছাড়ি, আর ছাড়ার পরে রেজাল্টটা কীরকম হয় দেখুন। এই যে এক জায়গায় করলে তো বিশাল, এখানে বালতিতে দেখুন মতো দেখুন, খালি চিংড়ি মাছ দেখুন, খালি এক জায়গায় করে একটা, এটা হচ্ছে পুরো এক খেপের চিংড়ি মাছ।
এই এক খেপে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়ে যাবে না পিসি? আরামসে হয়ে যাবে। দেখুন এই নদীমাতৃক এলাকায় এটা হচ্ছে প্রফিট, মানে মেথি ধরুন আর পুকুরে ছাড়ুন আর চিংড়ি মাছ দিয়ে এক খেপে না পুরো আরামসে একটা তরকারি হয়ে যাবে আরামসে। সকালবেলা গেছিলাম মাছ ধরতে, তো নদীতে মাছ হয়নি, তারপরে এসে ঠাকুমাদের পুকুরে মাছ ধরে দিলাম এবং সেখান থেকে কটা মাছ দিয়েছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো তার আগে আমার প্রচুর খিদে লেগেছে, তাই এসেই দেখুন সকালের ব্রেকফাস্ট, খালি পেটে এটা খাওয়া। খিদের জ্বালায় কিছু সহ্য করতে পারছি না, ঠিক আছে? এখানে লোভ দিলে হবে না, এখানে কিছু লোকজন আছে যারা আমি যেই দেখাচ্ছি তখন আমার দিকে দেখবে, এটা কিন্তু ঠিক না। এইভাবে লোভ দেওয়া কারুর খাবারের দিকে মোটে এটা অন্যায়, ঠিক আছে? আর ঘুরে দেখার কিছু নেই এখানে, লোকের পেট ব্যথা করতে পারে কতটা। কী দিয়ে রান্না করবা মমিতা? তিড়িং মাছটা কী দিয়ে রান্না করবা? পিঁপে আর আলু? কুমড়ো হলে ভালো হতো বলো? কুমড়ো তো নেই, হলে ভালো হতো কুমড়ো। তাই দিয়ে রান্না করতে হবে। এখন আমি এসেছি একটু নদীর সাইডে, কারণ প্রচুর রোদ দিচ্ছে আর কি বলবো, এত গরম পড়ছে। মানে আমাদের নদীর সাইডে বাড়ি, তবু আমাদের শান্তি নেই, গরমের থেকে স্বস্তি নেই, এত গরম। নদীর সাইডে অল্প অল্প হাওয়া, হালকা হালকা হাওয়া আছে, বাট নিচে তো থাকাই যায় না। ওইদিকে দেখি একজন জাল ফেলছে, আমি নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেখি ওনার কাছে যাবো, মাছ ফাছ হচ্ছে না একটু দেখতে। আর নদীর অবস্থাটা দেখুন খালি চারিদিকে। না আকাশ পুরো ধুধু করছে একদম রোদের চাপে। আমি এতক্ষণ ছায়া ছিলাম, এইভাবে আস্তে আস্তে রোদের দিকে আসছি। গরমটা কিন্তু মারাত্মক, শুধু মাছ হচ্ছে কিনা দেখতে যাবো বলে, আর আপনাদেরকে একটু দেখাবো। চলুন একেবারে কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সে মাছ জেঠু কি বলো, একদম পড়ছে না? সকালে আমি এসেছিলাম ফেলতে, কিচ্ছু পড়ে না। ট্যাংরা ট্যাংরা পোনা নাকি হচ্ছে ভীষণ নদীতে শুনতে পাচ্ছি, তা কই? আমি সার ভাঁটায় সেই 5টার সময় ফেলেছি, একটাও কিছু পাইনি। আমিও একজন ফেলেছি ওই আমাদের বাড়ির কাছ থেকে, ওই গলা পর্যন্ত একটাও কিছু পাওনি? কে বলছিল সেই ট্যাংরা মাছ পাওনি একটাও? মানে নেই। কালকের আমার ফিশ হাউড়ির অপার থেকে পাঠিয়ে দিয়েছে, ওরা কোথায় ধরলো, সব সাইজের ট্যাংরা দেখছি বেশ। ও অপারে? হ্যাঁ অপারে। পাটা দিয়েছি ওইখানে। পাটা না হাতড়ে ধরেছে বলছে। হাতে ওই ধরেছে ওই পাটা ভেতরে। তাই ওরা যখন অত ধরতে পেরেছে, তাহলে এপারে তো জালে দুটো ছাড়তে হবে না? দুটো একটা করে হলে তো তবু হয়ে যায়, কিন্তু মাছ কই? আগের ঘন্টায় তো তাও ভালোই কাঁকড়া টাকড়া হলো, এই ঘন্টা পুরো মার যাচ্ছে। হবে না, ভেবেছিলাম মাছ টাছ হচ্ছে, কারণ ট্যাংরা মাছের বাচ্চা নদীতে এসেছে, বাট পড়ছেই না জালে। তো অনেক কষ্ট হয়ে গেল, মানে ছায়ায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ রোদে। কেমন গরম লাগছে দা? গরমের চাপ বিশাল নাকি? মারাত্মক চাপ, মানে বৃষ্টি আর হবে কি হবে না কে জানে। মাছ ধরতে গেলে লাগে জাল, আর ঘুম হচ্ছে জীবনের সব থেকে একটা বড় কাল। যেদিন আপনি ঘুমিয়ে যাবেন বা বেশি ঘুমাবেন, দেখবেন সারাদিনে আপনার কাজ কমপ্লিট হবে না। আমারও সেম হয়েছে। উঠেছি সেই 4টের সময়, ভিডিও কন্টিনিউ করছিলাম, সেই দুপুরবেলা লাস্ট ভিডিও করে এসে ঘুমিয়ে গেছিলাম, 3টের সময় উঠেছি। আমি তো নাই সকালে উঠেছিলাম। আমার এখানে আরেকজন দেখি এরকম এখন ভাত খাচ্ছে, এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে। হোয়াট হ্যাপেন? তুমি এখন ভাত খাচ্ছ কেন? দুপুরে ভাত খাচ্ছিলাম, খেতে খেতে অর্ধেক ভাত ঢাকা দিয়ে রেখে দিয়েছি। সেই ভাতটা আবার মানে বিকালবেলায় নিয়ে বসছি, আবার 2 গাল খাইছি, আবার ঢাকা দিয়ে রেখে গিয়ে বাবুকে ঘুম পাড়াচ্ছি। দুপুরে ঢাকা দিয়ে রেখে কেন? দুপুরে বাবুকে ঘরে এনে রেখে খাটে বসিয়ে রেখেছিল না, তুমি তো ঘুমাচ্ছ আর হচ্ছে চাচ্ছ এখানে ধারে চলে আসছে, ওই জন্য আমি অর্ধেকটা ভাত ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে ওকে নিয়ে ঘুরছিলাম, তারপরে ওকে ঘুম পাড়াচ্ছে আর আমিও ঘুমিয়ে যাচ্ছিলাম। মাথাটা যন্ত্রণা করছে, আসে উঠে গেছে, উঠে আর আমাকে জামা কাপড় ধরে টানছে। আমি উঠেছি তুমিও ওঠো, বলতে চাইছে আমি উঠেছি তুমিও ওঠো, তুমি কেন ঘুমাবা, খেলা করবে না। আর 2বার ধরে 3বারের মাথায় খাচ্ছে, তাই তো? আমাদের স্পেশাল লোক উঠে গেছে একটুখানি ঘুমিয়ে। আর 2টো ঠ্যাং বেরিয়ে গেছে, কাঁকড়া ঠ্যাং। দাঁড়া, একটা ওই আসতিছে, জামাই আসতিছে নিমন্ত্রণ দিতে, দিনও জামাই একটুখানি ঘুমিয়েছে ব্যাস। মানে ওর মা আর কি, ওর মা খাওয়াটা কোনো রকম হয়েছে। এমন জমিদার উঠে গেছে। কোন মুরগিগুলো ক্যাঁচে করছিল না এই দিকে?
কোন মুরগি ক্যাঁ করছিল এই সাইডে? আমরা দেখতে এসেছি মুরগিটাকে মারবো। আরে বাবুকে উঠেছে, ওই মুরগির জন্যই উঠে গেছে। মুরগির আওয়াজটা ক্যাঁ ক্যাঁ করে হয়েছে না এইদিকে। কি হয়েছে বাবা? মানে শরীর খারাপ হওয়ার পর থেকে মুখটা একদম ভালো নেই, দেখেই আছে একভাবে। চলো আমরা হাঁস দেখো, প্যাক 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 দেখো। আমরা এখন হাঁস দেখতে যাচ্ছি, বাবু আর আমি। বাবু, আমাদের বাবু হাঁস দেখে ভালো, এই যে, ও ভালো দেখে হাঁস। তোমারও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন তো খাবার পরে ফল টল খেতে হয়, তো আমরা ফলেই খাবো, কিন্তু একটু আলাদা স্টাইল। গেস করতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, পেয়ারাগুলো পেকে যাবে। তুমি আগের দিন সেই কিনে নিয়ে এসেছিলে না, মরিচ না জিরে? তাহলে স্পেশালভাবে একটু হয়ে যাক, তুমি বানাবো আজকে। আমি এতদিন বানিয়েছি, আজকে তুমি বানাবো। তুমি বানিয়ে নিয়ে আসো, আর এদিকে আমি আর বাবু তো তখন আমরা হাঁস দেখতে লাগি, ঠিক আছে? হাঁস দেখবো, হাঁস? হ্যাঁ, হাঁস দেখবো আমরা। হাঁস না 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 না, হাঁস দেখবো। না না দেখতে হবে না, না না বল দাও। হাঁস দেখ। তুমি তাড়াতাড়ি করে কেটে বানিয়ে নিয়ে আসো, ঠিক আছে? ঝঝপ করে একটু খেয়ে নিয়ে তারপরে বিকেলে ঘুরতে যাবো। ও কি হলো, রেডি হয়েছে নাকি? কটা পেয়ারা কেটে? তোমার মতো পেরেছি কিনা কি জান। ভয় লাগছে নাকি? তাহলে কি আমি পাকাপোক্ত খিলাড়ি হয়ে গেছি? ভয় পাচ্ছে যে হয়েছে। কাঁটা চামচ তো, কাঁটা চামচটা পাচ্ছি না। কাঁটা চামচ না হলে জমবে এটা। মানে মাংসের মধ্যে হচ্ছে পাঁঠা, আর পেয়ারা মাংস খেতে গেলে লাগে কাঁটা, ঠিক আছে? মানে পাঁঠার মাংস আর কি, খাসির মাংস। ওদের বাগান থেকে খেজুর কাটা নিয়ে আসো। আগের দিন তো তাই নিয়ে এসেছিলাম না। বা তুমি খাবা নাকি? আমি এনে দিচ্ছি। তুমি আনতে লাগো, ঠিক আছে? এ ফুটবে বলো, সাবধানে, ভীষণ রিস্ক কিন্তু। ততক্ষণ আমি একটু টেস্ট করে দেখি। ও আনতে লাগো, এই যে এই চামচেই টেস্ট করি। দেখছে দেখো ওর বাপের দিকে, বাবা পেয়ারা মাখা খাচ্ছে, ও মুখ নাড়া দেখবে। না না বলতে বাবু, বল না 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 না। ঠিক আছে, একটু ঝাল কম ওই রাখছি। দেখ তোর মা চলে গেছে, ওই দেখ পেয়ারা ভাই ক্রিম দিয়ে পেয়ারা মাখা নিতে যাচ্ছে। তো এই যে মমিতা কাঁটা নিয়ে এসছে এখন। হ্যাঁ, দেখ হাফ কুড়িয়া হয়ে আছে। বেশি মরিচের ফ্লেভারটা আসছে না। ওই ফুচকা টক জলে যেমন জিরা মরিচ গুঁড়ো মারে, ওই ফুচকার সেন্টটা আসছে। মনে করে ফুচকা খাচ্ছি। মরিচটা একটু বেশি দিয়ে কাসুন্দিটা থাকো না। তবু আমি করেছি। সব দিয়েছো তুমি? কি কি দিয়েছো? আমি কি দিয়েছি? শুধু বিট লবণ আর গুঁড়ো ঝাল আর দিয়েছি জিরে মরিচ, গরম মশলা, সস, গরম মশলা, মিট মশলা, গরম মশলা দিয়েছি, ঝাল গুঁড়ো, শুধু মিট মশলা দিয়েছি। পেয়ারা মাখা খেয়ে এখন এই বেরিয়ে গেলাম একটু বিকেলে হাঁটতে। আর আজকে যাচ্ছি আমরা উল্টো দিকে, শেষ যাত্রা করছি আর কি, শ্মশান যাত্রা। মানে এতদিন আমরা আমাদের পিছনে এইদিকে যাই ঘুরতে, ঠিক আছে? তো আজকে এইদিকে যাচ্ছি, আমাদের এইদিকে শ্মশান আছে। আজকে আপনাদেরকে আমাদের শ্মশান দেখাবো। আমাদের এই সামনে এই সাইডে একটা নতুন মাঠ হয়েছে ফুটবল খেলা, তো সেখানে আর কি খেলা চালু হতে পারে। মানে বিকাশ বলছে আর কি খেলা টেলা ছাড়বে নাকি, তো সেই মাঠটা আর কি দেখতে যাচ্ছি আমরা। আর ওই মাঠের পাশেই শ্মশান, তাই তো বিকাশ? উপরে শ্মশান, নিচে মাঠ। নিচে খেলার মাঠ। আগে কিন্তু বিশাল ভালো ভালো খেলা আমরা দেখেছি ওই মাঠে। দুর্গাপুজোর চিন্তা ভাবনা এখন থেকে হচ্ছে। এমনভাবে খরচা করতে হবে যেন সবার ভাগে পড়ে, ঠিক আছে? প্রথমে আমি খাওয়ালাম এক প্লেট ঘুগনি, আচ্ছা, একটা রুটি, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। দ্বিতীয় পালা ধরো খেতে লেগেছে, একটা কলা নিয়ে আসে, হয়ে গেল। কে নিয়ে আসলো সেটা? হয়ে গেল তো বললি। প্রথম কে আনছে সেটা বলবি। ধরো তারপরে তিনজন আছি, হ্যাঁ, প্রথমে ধরো আমি ঘুগনি খাওয়ালাম, ঘুগনি রুটি আচ্ছা। হয়ে গেল। দ্বিতীয়তে কলা খাওয়ালো। 3 নম্বরে হয়তো ছলা রইলো, কলার পরে ছলা। হ্যাঁ এইরকম আর কি। তো দিবে কে ওগুলো, সে দেবে কে? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমরা তিনজনেই গেলাম, ঠিক আছে? যখন ঘুগনিটা হবে তখন তুই আমাকে খাওয়ালি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কলাটা যখন পালা আসলো তখন আমি তোর থেকে খেয়ে নিলাম। হ্যাঁ, আর যখন ছলার পালা আসলো তুই আমাকে ভালোবেসে দিয়ে দিলি, ব্যাস তিনজনের। ঠিক আছে, ঠিক আছে। এই যে মাঠ, ওই কে মানে মোটামুটি বিকাশ 4 জন করে, তাই তো? তার বেশি, তার বেশি হবে না। হ্যাঁ, 4 জনের বেশি হবে না। 4 জনের বেশি কখনো সম্ভবই না। তো বেড়েছে কই, ওইটাই তো আছে।
শেষ যাত্রা এই যে আমাদের শ্মশান ঘাট, মানে এইখানেই আমাদের সবার শেষ। এইটা নতুন হচ্ছে, এটা এখন কাজ কমপ্লিট হয়নি নাকি বেশ পুরোপুরি সবে শুরু হয়েছে। কিরম হবে চ তাহলে ছানাখালিটা দেখে আসি। আপনি একটা গ্রামের থেকে ইউটিউবে কাজ করছেন আর আপনাকে একটু টন কাটাকাটি শুনতে হবে না, মানে নিন্দা, মানে মানে অ্যাকচুয়ালি এই শ্মশানঘাটের এইখানেই 3টে কাকিমা না বৌদি কী বলো, কাকিমাই বলি, আমাকে দেখে হ্যালো গাইস আমরা কাঁটাওয়ালা পয়সা করছি তাই তুই, মানে আমাকে দেখে আর কি মনে হয়েছে আর কি যে ওর ভিডিও বানায় একটু ওর মতো করে, আমার সামনেই শুনে আর কি বলছে আর হাসছে। তো এগুলোকে দুভাবে নেওয়া যায়, আমি একটা এখানে মোটিভেশন দিচ্ছি আপনাদেরকে। তো কথা নেগেটিভ আর পজিটিভ, মানে গ্রামের মধ্যে থেকে আপনি ইউটিউবে কাজ করছেন আর আপনাকে কথা শুনতে হবে না, এটা মানা যায় না। সবাই আপনাকে বলবে কম বেশি, বাট আপনি এটাকে নেগেটিভও নিতে পারেন, পজিটিভও নিতে পারেন। নেগেটিভ কি, যে ধুস আমাকে ওরা বললো এরকম, হ্যাঁ আমি করবো না, লোকে খারাপ কথা বলছে এ করছে। পজিটিভ কথা হচ্ছে এটাই যে ওরা আমাকে বললো এরকম বললো, আমি আমার কাজটাকে ভালোবাসি, ওরা আমাকে এরকম বললো, আমি এমন কাজ করবো যে ওরা একদিন আর পায়ের নিচে এসে গড়াগড়ি খাবে, মানে এমন সাফল্য আমি আনবো কাজের মাধ্যমে। তো এটাই তো আপনাদেরকেও বলছি, অনেকেই যারা গ্রামের থেকে কাজ করে আমি জানি সবাইকে কম বেশি কথা শুনতে হয়, তো এটা কিছু মনে করলে হবে না। ওরা হাসাহাসি করছে আমি জানি, বাট আই ডোন্ট কেয়ার। ঠিক তো ফ্রেন্ড, সেই কখন বেলাবেলি ঘুরতে বেরিয়েছিলাম, এখন তখন অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আর আমরা ঘুরতে ঘুরতে প্রায় আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়ির ধারে চলে এসেছিলাম। তো এক্স গার্লফ্রেন্ডের অবশ্য বিয়ে হয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না, মমিতা কিছু বলবে না, কারণ ও এখানে নেই। বাড়ি গেলে টেনশন যে এক্স গার্লফ্রেন্ড ওখানে কী করতে গেছিল, নো প্রবলেম, কারণ ওরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে। অনেকটা দূর চলে এসেছি আজকে মনে হয়, আমরা অন্য যেদিন ঘুরতে যাই তার থেকে অনেকটা বেশি, যার জন্য সন্দেহ। এই বাবা এইগুলো এরিয়াগুলো কি লাগছে না, আমরা তো লেটে বেরিয়েছি, আমরা আরও আগে বেরোনো উচিত। আর আরেকটা বিষয়, মানে একটা সময় ছিল যখন এইদিকে আমি আর বিকাশ স্পেশালি প্রচুর ঘুরতে আসতাম। আধা ঘন্টা সময় হয়েছে বিকাশ হ্যাঁ প্রচুর আসতাম না, প্রায় ডেলি। তো অবশ্যই বিশেষ করে আমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেই তখন, মানে এখানে আমাদের এক বন্ধু ছিল সুকান্ত, রাত 9টা-10টা অবধি, মানে আমরা বিকেল হলেই আসতে হবে। মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সবাই ছাত্ররা আছে পড়াশোনা করে, পড়াশোনায় ব্যস্ত থাকে, আর আমরা সেই পড়াশোনা করবো কি সেটা ডিসকাস নিয়ে ব্যস্ত থাকি, পড়াটা পরের কথা। রাত্রে এসে ডিসকাস চলতো বিশাল, তারপরে রাত্রি 9টা-10টা বেজে যেত বাড়ি যেত, এরকম হতো। যে একটা সময় ছিল। এখন মানে সুকান্তরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, এখনো বিয়ে করিনি আর কি।